পারমাণবিক প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হচ্ছে কি? রাশিয়ার আকাশে উড়ছে বুরেভেস্তেনিক, আর দূর থেকে তাকিয়ে দেখছে ন্যাটোর চোখ। বিশ্বজুড়ে আবারও বাড়ছে উদ্বেগ ও শক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন। তবে কি সত্যিই পৃথিবী কোনো বড় যুদ্ধের সম্মুখীন হতে চলেছে? রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষম ক্রুজ মিসাইল বুরেভেস্তেনিকের সাম্প্রতিক পরীক্ষা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। ৪ নভেম্বর মস্কোতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ন্যাটোর একটি গোয়েন্দা জাহাজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় ওই অঞ্চলে অবস্থান করেছিল। তবে মস্কো তা ঠেকায়নি, বরং তাদের দেখতে দিয়েছে, এমনটাই জানিয়েছেন পুতিন নিজে। তিনি আরও বলেন, আমি মনে করি বিদেশি বিশেষজ্ঞরাও এবার নিশ্চিত হয়েছেন ২১ অক্টোবরের পরীক্ষার সময় ন্যাটোর একটি গোয়েন্দা জাহাজ ক্রমাগত সেখানে ছিল। আমরা তাদের থামাইনি, দেখুক, শিখুক। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই বার্তাটি কেবল সামরিক নয়, কূটনৈতিকও। মস্কো যেন ইঙ্গিত দিচ্ছে, আমরা কিছু লুকাচ্ছি না, কিন্তু আমরা প্রস্তুত। বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ও মার্কিন নির্বাচনের ছায়ায় আবদ্ধ, ঠিক তখনই রাশিয়া দেখাতে চাইছে তাদের প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্ব। বুরেভেস্তেনিক ক্ষেপণাস্ত্রের কথা রাশিয়া বহুদিন ধরেই বলছে, এটি পারমাণবিক ইঞ্জিন চালিত, যা ১৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উঠতে সক্ষম এবং দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রায় অদৃশ্যভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে দাবি রাশিয়ার। ন্যাটো এখনও এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও জোটের সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেভাবে দেখতে দিয়েছে তাদের, তা হয়তো এক ধরনের সাইলেন্ট শো অফ, যেখানে বার্তাটি স্পষ্ট, আমরা চাইলে গোপন করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে জানাচ্ছি, আমরা প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের এই কৌশলগত অগ্রগতির প্রেক্ষিতে পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে স্পষ্ট নিউক্লিয়ার রেসের ইঙ্গিত। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্বে এখন চলছে শক্তির নীরব প্রতিযোগিতা। একদিকে প্রযুক্তিগত সক্ষমতা, অন্যদিকে ভয়, যা একসঙ্গে তৈরি করছে এক নতুন বাস্তবতা, যেখানে পারমাণবিক অস্ত্র আর কেবল প্রতিরক্ষা নয়, রাজনৈতিক বার্তা বহনেরও মাধ্যম। প্রশ্ন রয়ে যায়, এই প্রতিযোগিতায় কি নতুন যুদ্ধের সূচনা, নাকি পুরনো শক্তির প্রদর্শনী মাত্র? তা হয়তো সময় বলবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।